फ्रेंड्स तुम्हारे আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বহুদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি, কারণ আমি দিল্লি ট্যুরে ছিলাম। তোমরা অলমোস্ট যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে দিল্লিতে আমি একটা ট্যুরে গেছিলাম। তো সেখান থেকে আমি ফিরে এসেছি এবং যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিন্তু অ্যাডমিশনের যে মেরিট লিস্ট, ফার্স্ট লিস্ট সেটা চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের যেটা বলেছিলাম যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে প্রথমে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে এবং সেই সিট অ্যালটমেন্টের পর তোমাদের অ্যাডমিশন হতে হবে। যদি তোমাদের 3 নম্বর বা 4 নম্বর প্রেফারেন্সের নাম আসে তাহলে সেই প্রেফারেন্স যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তোমাদের ভর্তি হতে হবে। 3 নম্বর বা 4 নম্বরে ভর্তি হবে, তারপর অটো আপগ্রেডেশনে ক্লিক করলে তোমরা 1 অথবা 2 চান্স পাবে। কিন্তু এখানেও চলে আসছে সেন্ট্রালাইজড পোর্টালে একাধিক সঙ্গতি, সেটা মেরিট লিস্ট হতে পারে বা ভর্তি সংক্রান্ত বিষয় হতে পারে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে এবং অটো আপগ্রেডেশন থেকে শুরু করে পরবর্তী লিস্ট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করব এবং কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কীভাবে তোমরা ম্যানেজ করতে পারবে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। অ্যাডমিশন পোর্টালে চলে এসে নতুন নোটিফিকেশন সেটা অবশ্যই এক্সপ্লেন করবো। তার আগে তোমাদের কতগুলো জিনিস দেখাই। আমরা ভেবেছিলাম যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যখনই চালু হয়েছিল তখন আশা করছিলাম যে এখানে কোনো ভুলচুক হবে না, কিন্তু যেহেতু রাজ্যের এতগুলো ইউনিভার্সিটি 461 প্লাস কলেজ, সুতরাং এখানে কিন্তু ভুলচুক অলরেডি হয়েছে কর্তৃপক্ষের থেকে, যদিও কর্তৃপক্ষ এটা মানতে নারাজ। আমি একটি ক্যান্ডিডেটের আপডেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত এই ক্যান্ডিডেটটি সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালোটেড হয়েছিল বসিরহাট কলেজে, এই ক্যান্ডিডেটের নাম চলে এসেছিল, কিন্তু যখনই ক্যান্ডিডেটটা অ্যাডমিশন নিতে যায় তখন দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেটটা অ্যাডমিশনের জন্য তার বামনপুকুর কলেজে কিন্তু পেমেন্টের অপশান চলে এসেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের গলদ কোথায় রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা। অর্থাৎ আমাদের যে কলেজে অ্যালটমেন্ট হবে ভর্তির সময় নিশ্চিতভাবে সেই কলেজে আমরা চান্স পাবো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালটমেন্ট হয়েছে একটা কলেজে, অ্যাডমিশনের সময় পেমেন্ট করার জন্য দেখাচ্ছে অন্য কলেজ। সুতরাং এখানে যথেষ্ট গলদ হয়েছে, এটা সেন্ট্রালাইজড পোর্টাল স্বীকার করুক বা নাই করুক। তো তোমাদেরও যদি এরকম প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিয়ে দাও। এবার তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে দাদা অ্যাডমিশনের লাস্ট ডেট কবে? ফার্স্ট লিস্টের অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা আমি তোমাদের বলে দিই। লাস্ট ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্ক্রিনে তোমরা দেখে নাও। প্রথমত পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ এ কোর্স ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেডেড রাউন্ড ফার্স্ট ফেজ, যেটা 23 তারিখ আর্লিয়ার শিডিউলে ছিল 23 তারিখে আসবে, সেই 23 তারিখে আসবে না, এটা আসছে 24/7/2024, অর্থাৎ 24শে জুলাই 2024-এ তোমরা আপগ্রেডেশনের লিস্ট পাবে। আপগ্রেডেশনের লিস্ট কিভাবে পাবে? এই যে অ্যাডমিশনগুলো যে প্রেফারেন্সে তোমরা চান্স পেয়েছো এই লিস্ট অনুযায়ী তোমরা যখন ভর্তি হবে অটো আপগ্রেডেশনে ক্লিক করলে 3 নম্বর চ্যানেল বা 3 নম্বর কলেজ বা 4 নম্বর কলেজে যদি তোমরা চান্স পাও তাহলে 1 বা 2 যদি নাম আসে সেটা অটো আপগ্রেডেশনে আসবে। এবং এখন অনেকের প্রশ্ন রয়েছে যে এখন ভর্তি হতে হবে কিনা। অবভিয়াসলি এখনই তোমাদের ভর্তি হতে হবে, পরবর্তী ক্ষেত্রে ভর্তি হলে কিন্তু বা ভর্তির সুযোগ কিন্তু তোমরা পাবে না। এই লিস্টে যাদের যেখানে প্রেফারেন্সের নাম এসেছে তাদের সেখানেই ভর্তি হয়ে যেতে হবে এবং এই ভর্তির পরবর্তীতে অটো আপগ্রেডেশন হলে সেই কলেজে যখন ভর্তি হবে যদি সেই কলেজের টাকাটা এর থেকে কম হয় তাহলে রিফান্ড পাবে, আর যদি বেশি হয় তাহলে এখানে যদি 4000 টাকা দিয়ে ভর্তি হও সেই কলেজের নতুন কলেজে ভর্তি হতে গেলে যদি 4500 টাকা লাগে তাহলে 500 টাকা তোমাদের এক্সট্রা পে করতে হবে। এটা কিন্তু এখানে রুলস রয়েছে, অটো আপগ্রেডেশনে ক্লিক করতেই হবে, না হলে তোমরা আপগ্রেডেশন করতে পারবে না। আর যদি তুমি মনে করো না এই কলেজ থেকে অন্যত্র তুমি কোথাও যাবে না, অটো আপগ্রেডেশন তোমার প্রয়োজন নেই, তাহলে অটো আপগ্রেডেশন তুমি করবে না, তুমি সেখানে নো করে দেবে। ঠিক আছে, এবার দেখো 24 তারিখে অটো আপগ্রেডেশনের লিস্ট আসবে। আপাতত আজকের যে ভর্তির ডেট ছিল সেই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ এই ভর্তির ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে 19 তারিখ পর্যন্ত ভর্তির ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে 19শে জুলাই পর্যন্ত ভর্তির ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ এর আগে ভর্তির ডেট ছিল 18 তারিখ, বাট এই ডেটটা ফার্স্ট লিস্টের ভর্তির ডেট কিন্তু 19শে জুলাই পর্যন্ত করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রবলেম কিন্তু তাহলে হচ্ছে না, 19 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারছো। তো 19 তারিখ পর্যন্ত যারা পেমেন্ট করতে চাইছো অবশ্যই পেমেন্ট করতে পারবে ফার্স্ট লিস্টের। এবার অ্যাডমিশন যেটা হবে ফার্স্ট যে ফেজ হবে অর্থাৎ রাউন্ড 1 যেটা তোমাদের আপগ্রেডেশন, অর্থাৎ আপগ্রেডেশনের পর যে ভর্তির সুযোগ তোমরা পাবে সেটা 24 থেকে 28 তারিখ পর্যন্ত ভর্তির যে সুযোগ সেটা থাকছে। ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার যেটা কি বলা হচ্ছে ডেট অফ ইস্যুয়েন্স অফ ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রভিশনালি অ্যাডমিটেড স্টুডেন্টস, অর্থাৎ এবার একটা নতুন নিয়ম রয়েছে। কি নিয়ম?
যারা যারা অ্যাডমিশন হচ্ছে তারা একটা প্রভিশনালি অ্যাডমিশন লেটার পাবে এই পোর্টাল থেকে, যেটা 30/7 অর্থাৎ 30শে জুলাই তোমরা পাবে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশান স্টুডেন্টসদের যেটা হবে, আগে যেটা বলা ছিল 30/7 থেকে 6/8 পর্যন্ত, সেটা কিন্তু বেড়ে গেল 31/7 থেকে 6/8 পর্যন্ত তোমাদের ভর্তির যে ভেরিফিকেশান, কলেজে কলেজে গিয়ে তোমাদের ভর্তির ভেরিফিকেশান কিন্তু করাতে হবে। আর ক্লাস স্টার্ট হবে কিন্তু 7/8/2024 যারা প্রথম রাউন্ডে রয়েছে। এরপরে আসবে মপ আপ রাউন্ড, অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে গেলে যে আপগ্রেডেশনের লিস্ট আসবে 24 তারিখ, 24 থেকে 28 পর্যন্ত সেখানে ভর্তি হবে। এবং 31 থেকে 6 তারিখ অগস্টের সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনের ভেরিফিকেশন হবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, আমি তোমাদের বলবো ভর্তি হয়ে নাও। অনেকের কনফিউশন রয়েছে যে ফার্স্ট লিস্টে ভর্তি না হলে সেকেন্ড লিস্টে ভালো কলেজে চান্স পেলে ভর্তি হবে, এমনটা কিন্তু এবার নয়। ফার্স্ট লিস্টে চান্স পেলে যদি তুমি ভর্তি না হও, অর্থাৎ যে কোনো কলেজ 3 বা 4 নম্বর প্রেফারেন্সে ভর্তি তোমাকে হয়েই যেতেই হবে প্রথম লিস্টের পর। যদি সেই ভর্তি তুমি না হও, সেকেন্ড লিস্টে আর কিন্তু তুমি দ্বিতীয়বার সুযোগ পাবে না। ক্লিয়ার হলো? অর্থাৎ অন্যবার যেমন হয় ফার্স্ট লিস্টে ভর্তি বা নাম না আসলে পছন্দের কলেজে সেকেন্ড লিস্টে নাম আসলে ভর্তি হয়, এবার কিন্তু সেই ব্যবস্থা নেই। এবার একটাই ব্যবস্থা, প্রথমে তোমাদের ভর্তি হতে হবে, তারপরে আপগ্রেডেশন করতে হবে। কিন্তু প্রবলেম রয়েছে একটা, যদি কোনো ক্যান্ডিডেটের ফার্স্ট প্রেফারেন্সে নাম চলে এলো, সে ভুল করে ফার্স্ট প্রেফারেন্স সিলেক্ট করে ফেলেছিল, সে দেখা যাচ্ছে 3 বা 4 নম্বর প্রেফারেন্সে পরে ভর্তি হতে চায়, এখানে কিন্তু ডাউনগ্রেডের কোনো সুবিধা নেই। আপগ্রেডের সুবিধা রয়েছে, ডাউনগ্রেডের সুবিধা নেই, যেটা সেন্ট্রালাইজ পোর্টালে অবশ্যই থাকা দরকার ছিল। কেন আপগ্রেডের সুবিধা রয়েছে? তার কারণ লোয়ার লেভেলের কলেজ থেকে কেউ আপার লেভেলের প্রেফারেন্স যেতে পারবে, কিন্তু আপার লেভেলের প্রেফারেন্স থেকে লোয়ার লেভেলে কিন্তু আসতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। অর্থাৎ যারা বারবার পই পই করে, আমি তোমাদের বলেছিলাম যে প্রেফারেন্স সিলেক্ট করার সময় ভালো করে মন কান দিয়ে প্রেফারেন্সটা তোমরা সিলেক্ট করো, পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন কিন্তু সেরকমই পজিশন রয়েছে। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে বলবো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।